এখনো বক্তারা রেডি রয়েছেন, জি, যাদের সাবজেক্ট রয়েছে। তবে একটা বিষয় আমাকে একজন বলার জন্য একটু ইঙ্গিত করেছেন, 1 মিনিটে বলছি। সেটা হলো আমাদের চিঠিতে আপনারা দেখেছিলেন যে নবী আর আল্লাহ কি এক, দেখেছিলেন না? জি। তো যিনি নবী আর আল্লাহ এক বলছেন, বা একজন, দুজন, একাধিক জন বলছেন, তার মধ্যকার কোনো একজন এমনও বলেছেন যে নবী আর আল্লাহ এক যদি প্রমাণ করাতে না পারি 1 কোটি টাকা পুরস্কার দেব, বলেছে। ভাই আমি আপনাকে এতটুকু বলছি, ভাই সার কথা শুনে রাখুন। নবী আল্লাহ পাকের বান্দা, নবী আল্লাহর বান্দা। তিনি এক বলছেন কেন না? আল্লাহও নামাজ পড়তে বলেছে, নবীও নামাজ পড়তে বলেছে। এই সূত্রে ভাই আমি ছোট কথায় আপনাকে বোঝাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমের বাইরে একটি কথাও কি বলেছেন? তাহলে যে কথাগুলো নবীর মুখ থেকে প্রকাশিত হয়েছে ওগুলো তো মূলত আল্লাহ পাকের নির্দেশ অনুক্রমে। কথা বোঝা গেল? ভাই এখন আপনি বলুন, একটা চাকর যদি একটা চিঠি লেখে, সেই চিঠিতে যদি মালিকের স্বাক্ষর থাকে, সে চিঠিটা চাকরের হয় না মালিকের হয়? তাহলে রাসূল যত কথা বলেছেন তিনি আল্লাহর বান্দা। কোরআন বলেছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী নিজের মন থেকে কোনো কথা বলেননি, যত কথা বলেছেন সব কথা আল্লাহ তার কাছে ওহী পাঠিয়েছেন। সুতরাং নবী আল্লাহ পাকের প্রত্যাদেশের অনুসরণ করেছেন। এখানে নবী নামাজ পড়তে বলেছেন এটা কথা নয়, প্রচারের মুখটা নবীর, কিন্তু মূল নির্দেশটা জোরে বলুন। সুতরাং যে আল্লাহ খালিক, মালিক, রাজধিরাজ, এহকাল পরকাল, জান্নাত জাহান্নাম সব কিছুর মালিক যিনি, সেই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি স্রষ্টা। রাসূল নিজেই বলেছেন আনা আব্দুহু, আমি তার বান্দা। সুতরাং যত নির্দেশে, যত বিষয়ে আমরা দেখি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মত ব্যক্ত করেছেন, সবগুলোই আল্লাহর নির্দেশ অনুক্রমে। সুতরাং কোশ্চিনকালেও কোন অঙ্গে, কোন সূত্রে নবী আর আল্লাহ এক নন। যিনি বলছেন ভাই আকীদা অনুযায়ী তার ঈমানটা নিয়ে সংশয় রইল যে সর্বোপরি আম জনতা যারা শুনছেন নবী আর আল্লাহ এক, এদের ঈমানটা নিয়ে সন্দেহ জাগবে। যদি কেউ আল্লাহর দরজায় নবীকে তুলে দেয়, সেটি নিশ্চিত আল্লাহর প্রতি অত্যাচার করা হবে। আবার যদি কেউ নবীকে সাধারণ মানুষের দরজায় নামিয়ে দেয়, সেখানে নবীর প্রতি অত্যাচার করা হবে। ভাইরা আমার, আমি একটা তথ্য শুধু বলছি, কোরআন বলেছে লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ পাকের জাতে এবং আল্লাহর সিফাতে, তার সৃষ্টির ভিতরে তার সমতুল্য কেউ নেই। জোরে বলুন। সুতরাং নবী আর আল্লাহ কখনো এক হতে পারে? যিনি 1 কোটি টাকার পুরস্কার চ্যালেঞ্জ করছেন, আমি দাবি করছি না, তবে খোঁজ নিলে দেখা যাবে যে একটু তার কাটা আছে কিনা সন্দেহ। জি, তা না হলে এই লাখো লাখো বাংলার মুসলমানদেরকে এইভাবে ভাই বদ আকীদার দিকে ঠেলে দিতে পারে না। আর যদি সত্যি তার কাটা টাইপের হয়, ভাই তার কাটার কথায় হেদায়েত পাওয়া যাবে না, বরং হেদায়েতওয়ালা লোক বলো আরো বেহেদায়েত হবে, এটা সাবধান থাকবে। জি ভাইরা আমার, আমি আমার বক্তব্য শেষ করেছি। বাকি বিষয়গুলির ভাইটাল নয়, বলার বিষয় প্রচুর। এরপরে যদি কোনো বক্তা, কোনো কেউ এর এগেইনস্টে কিছু করতে যায়, আমরা হারগিজ সেটাকে কোনদিনের তরো একমুখ সমর্থন নেব না। আমরা নিশ্চিত এর তথ্যগুলো জেনেছি। পরে হুজুর টেলিফোন করে বলবেন না হুজুর আপনারা কি এই বলেছেন? এ মিয়া, যদি আমরা আপনারা নাকি হুজুর এই বলিলেন, ভাই একটা পরিষ্কার কথা বলছি, এই প্রশ্নটা ফারদার আমাদের কাছে কেউ বলবেন না।
কেউ বলবেন না। যদি কারোর ক্ষমতা থাকে, মাতিন সাহেব যে প্রস্তাব দিয়েছেন, জি আপনারা তাদের পক্ষ থেকে একটা ইমামকে কাকে নির্বাচন করে একটা লিখিত পেপার জমা দিতে বলুন, আমরা একটা জমা দেবো। সেই দুজন বসে এক জায়গায় বসে সিদ্ধান্ত নেবে। 2 দিন লাগুক, 5 দিন লাগুক, আর 10 মিনিট লাগুক, সেখানে সিদ্ধান্ত হবে। দ্বিতীয় কোনো কথা নয়। ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলবো, অবশ্যই কদম মজবুত করুন, কদম শক্ত করুন। গালি দেবেন না, লোকের মারার হুমকানি দেবেন না, লোকের খুনের হুমকানি দিতে যাবেন না। জি এরে মারলি জান্নাতে যাওয়া যাবে, ওরে মারলি জান্নাতে যাওয়া যাবে, এ সর্বনেশে গুন্ডামির পথ নেবেন না। জি তথ্য থাকে তথ্যে আসুন, আলোচনায় বসুন। যুক্তি থাকে যুক্তিতে আসুন, আলোচনায় বসুন। জি বাহুবল মানুষের বল নয়, বাহুবল পশুর বল। কার বল? সুতরাং ওরে মারলি জান্নাতে চলে যাবে, এরে মারলি জান্নাতে চলে যাবে, এটা কোনোদিন কোনো সাধু আল্লাহওয়ালা মানুষের কথা হতে পারে না। ভাইরা আমার, আমরা এ পর্যন্ত বলি, আমাদের বক্তব্যের আজকের ইতি টানতে যাচ্ছি। ভাই ফারদার আরেকবার জিজ্ঞাসা করছি, আপনারা এত কষ্ট পেয়েও এভাবে অপেক্ষা করে অধীর আগ্রহে কথাগুলো শুনেছেন। আচ্ছা, আমরা আমাদের সমাবেশ যে প্রোগ্রামের উপরে ডেকেছিলাম, সেই প্রোগ্রাম থেকে আমরা বাইরে গেছি কি? ভাই আপনারা যা শুনেছেন তাতে আপনাদের কষ্ট করে আসার সার্থকতা হয়েছে? জি কদম মজবুত রাখুন। ইসলামের মূল সম্পদ একটি ইস্তেকামাত, অটলতা, অবিচলতা। জি ভাই আমার, শেষ কথায় মনে রাখুন, এই বই যেটা দরগাপুরি সাহেবের লেখা, সেটাও কেউ নিলে নিতে পারেন। আমার লেখা অনেকগুলো বই অফিসে বিক্রি হচ্ছে, নিলে নিতে পারেন। আমাদের জন্য দোয়া রাখুন। ফের একবার আমরা আর একবার সালাম পড়ি, ইয়া নবী। आप सुल्ताने मदीना महबते ओहियो सकीना नूर से मामूर सीना मिश्क से बेहतर पसीना या नबी। আমরা যে তোমার দিওয়ানা, তুমি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা ইয়া নবী। या रब सल्लि व सल्लिम दायमन अबदा अला खैर खल्किक, भेजा रब मेरे दरूद व सलाम ইসলামিক গজল জগতের এবং ওয়াজের জগতের একমাত্র নাম মান্নান মাল্টিমিডিয়া রেকর্ডিং সেন্টার, প্রোপাইটার মান্নান খান, মাগরতি পশ্চিম পাড়া, উত্তর 24 পরগনা। যোগাযোগ ঠিকানা 8513885542।